দার্জিলিং ঘুরতে গেলে এবার থেকে পর্যটকদের দিতে হবে কর, যা 20 টাকা ধার্য করা হয়েছে। ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দার্জিলিং পুরসভা। বিভিন্ন হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীদের এই করের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে করের কুপনও পৌঁছে দেওয়া হয়েছে হোটেলগুলিতে। পুরসভা জানিয়েছে জঞ্জাল সাফাইয়ের জন্য এই কর নেওয়া হবে। প্রসঙ্গত, এই কর গত 30 বছর ধরে চালু রয়েছে দার্জিলিংয়ে। মাঝের কয়েকটি বছর পর্যটকদের কাছে ওই কর নেওয়া বন্ধ হয়েছিল, পুনরায় তা চালু করা হলো। জিটিএর তরফ থেকে যারা অফিসার ইনচার্জ আছে তারা থাকলো, প্লাস লোকাল স্টেক হোল্ডার যে অ্যাসোসিয়েশন গুলো আছে তাদের প্রেসিডেন্ট সেক্রেটারিরা থাকলো, করে যদি এই ধরনের আমরা একটা তৈরি করতে পারি, তাতে আমাদের দুটো বড় সুবিধা হয় যে এই ধরনের কাজ ইমপ্লিমেন্ট করা কি এই 20 টাকা করে রিসিপ্ট কেটে তার হিসেব রাখা, এটা অলমোস্ট একটা ডিফিকাল্ট, একটা ইম্পসিবল ব্যাপার আর কি। কেন কি এত হোমস্টে, এত লজ, এত রিসর্ট পুরো দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে ছড়িয়ে আছে, যেখানে আজকে ঘরে ঘরে হোমস্টে তৈরি হয়েছে। সেখানে আমরা হোমস্টেটা তৈরি করেছিলাম হচ্ছে মানুষকে একটা অথেন্টিক লোকাল কালচারাল মানে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। কিন্তু সেখানটায় যদি একটা হোমস্টে গেস্টকে বলতে হয় যে আপনি আমার বাড়িতে এসেছেন, আপনি 20 টাকা আমার শহরের জন্য জোর করে ট্যাক্স দিন, এটা ঠিক দেখায় না। তার জন্য যদি আমরা একটা প্রপার অ্যাপ তৈরি করতে পারি এবং অ্যাপে বলতে পারি যে আমরা মিউনিসিপ্যালিটির থেকে যে সমস্যাগুলো আছে যে ট্যাক্স হিসেবে যদি আমরা বলি, মানুষ কিন্তু খুশি হয়ে সে 20 টাকাটা অ্যাপের মাধ্যমে দেবে। তাতে বিস্তারিত কিছু জানানো হয়নি বলে দাবি করছেন হোটেল ও পর্যটন ব্যবসায়ীরা। দার্জিলিং পুরসভার তরফে জানানো হয়েছে জঞ্জাল সাফাইয়ের জন্য পর্যটকদের থেকে সেই কর নেওয়া হবে, যে কর অতীতেও নেওয়া হতো। 30 বছর ধরে এই নিয়ম চালু ছিল। পরবর্তীতে অবশ্য কর গুনতে হতো না পর্যটকদের, এবার ফের সেই কর চালু করা হচ্ছে, কারণ জঞ্জাল পরিষ্কার করতে অনেক টাকা খরচ করা হচ্ছে। পুরসভা সিদ্ধান্ত নিয়েছে তাদের হয়ে কর আদায় করবে বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ। দার্জিলিং মিউনিসিপ্যালিটির অধীনে থাকা সমস্ত হোটেল ও হোমস্টেতে থাকতে যাওয়া সব পর্যটক থেকে এবার মাথা পিছু 20 টাকা করে দিতে হবে। ইতিমধ্যেই যে নিয়ম চালু হয়ে গিয়েছে, এবার থেকে যে পর্যটকরাই পাহাড়ে যাবেন তাদের গুনতে হবে এই করের অর্থ। তবে পর্যটন ব্যবসায়ীরা এবং হোটেল ব্যবসায়ীরা বলেছেন যে এই কুপন নিয়ে দুর্নীতির শিকারও হতে পারেন পর্যটকরা, তাই সকলকে একসঙ্গে বসে সমস্ত বিষয়টি পর্যালোচনা করা উচিত। করতে যাবে সেই যাতে ওই অ্যাপের মাধ্যমেই তার আই কার্ড এবং সবকিছু আগে প্রি রেজিস্টার করে ফেলতে পারে এবং সেই 20 টাকাটা সে দিয়ে দিতে পারে। এই সিস্টেম কিন্তু অলরেডি ডেভেলপ করা আছে, শুধু সেটাকে নিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থাটা হতে পারছে না। তো এটাকে সিম্পলিফাই করে স্টেক হোল্ডারদের সাথে বসে এটা করতে পারলে হয়তো অনেক বেশি সুবিধা হবে। স্টেক হোল্ডারদের উপরে চাপ দিয়ে যে তোমরা 20 টাকা করে কালেকশন করে আমাদেরকে তোমরা দাও, তাতে করে কি হবে যে একটা দুর্নীতির জায়গা কিন্তু তৈরি হবে। তার কারণ হচ্ছে এই 20 টাকা করে কালেকশন করে কে কবে কাকে দেবে, কিভাবে দেবে, কতটা সেটি, এটা তো সেভাবে করে সম্ভব না আর কি। তো সেই জন্য এটা খুব জরুরি জায়গা যে আমরা যাতে আরো প্ল্যান ভাবে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। ইকো ট্যুরিজম বিভাগের চেয়ারম্যান রাজ বসু বলেন, পর্যটকদের কাছ থেকে যে কারণে কর নেওয়া হবে তা পর্যটকদের কাছে এখনও সুস্পষ্ট নয় এবং দুর্নীতির শিকার হতে পারে পর্যটকরা। তাই সমস্ত পর্যটন ব্যবসায়ী, স্টক হোল্ডার, হোমস্টে মালিকদের সঙ্গে একসঙ্গে বসে যদি একটি অ্যাপ ডেভেলপ করা যায়, তাহলে পর্যটকদের কাছে তথ্য যেমন থাকবে, ঠিক তেমনি কী কারণে তারা ট্যাক্স দিচ্ছে সে সমস্ত বিষয় সেখানে উল্লেখ থাকবে। সেজন্য আরও পরিকল্পনা মাফিক এই জিনিসগুলো করা উচিত। দার্জিলিং থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।